আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলছে রমজান মাস। আর চলে গেছিলাম মালদা মার্কেটিং থেকে বাড়ি ফেরার পথে সুজাপুরে আমার ছোট মেয়ের বাড়িতে বা ফ্ল্যাটে ইফতারি করার পর বাড়ি ফিরছিলাম। তারপরেই রাস্তাতে দেখতে পেলাম জালালপুর স্ট্যান্ডে সেই সুন্দর মসজিদটি দূর থেকে দেখেই আমি আবির্ভূত হয়েছিলাম, কারণ গত বছর আমি ইলেকশানে ডিউটি পড়েছিল এর থেকে মোটামুটি 1 কিলোমিটার ভেতরে। রাত্রিবেলা চা খাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম স্ট্যান্ডে এবং সেখানে এই মসজিদে এশারের নামাজ পড়েছিলাম। মসজিদের ভেতরের কারুকার্য দেখে সত্যি খুব ভালো লেগেছিল। আর এই রমজান মাসে নতুন করে সাজানো লাইটিং করা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, ছুটে এলাম একটা ছোট্ট ভিডিও করার জন্য। আমার সঙ্গে আমার মিসেস আছে, তাকে বাইরে দূরে দাঁড় করে রেখেছি আর আমি চলে আসলাম এখানে ভিডিও করার জন্য। ভাবলাম এত সুন্দর মসজিদ, অনেক মসজিদে তো প্রচার হয়, তবে এই মসজিদটি দেখে আমার গত বছরই খুব ভালো লেগেছিল, কিন্তু সেভাবে ভিডিও করা হয়েছিল না। আজ যেন মনটা মানতেই চাইল না। এখানে জলজল করছে 6:45 বাজে, আর এশারের নামাজের সময় দেওয়া আছে 8টা, অর্থাৎ তারাবি নামাজের টাইম করা আছে। আমি এভাবে ভিডিও করছি, তবে ভেতরে যাব কি যাব না সেটা যেন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। যদিও আমার খুব ইচ্ছা যে গত বছর তো খুব ভালো লেগেছিলো, আর কি কি ব্যবস্থা আছে সেটা দেখাবার উদ্দেশ্যে ভেতরে যাওয়ার ভাবছিলাম। ঠিক এই অবস্থায় একটু দেখে নিচ্ছিলাম ওপর দিকের লাইটিংটা, এত সুন্দরভাবে লাইটিংটা হচ্ছে, দূর থেকে আরও যেন ভালো লাগছিল। আর এই মসজিদের প্রধান গেট অতটা, সম্মুখ সদরটা যতটুকু ছোট, ভেতরটা কিন্তু পরিসরটা অনেকটাই বড়। বাইরে থেকে বোঝা যাবে না যে ভেতরে কতটা লম্বা আছে। তো ইচ্ছা করেছিল যে ভেতরটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই এরকম অবস্থা দেখছি। আপনারা যারা মালদা থেকে ফারাক্কা বা কালীচক যাবেন, সেটা জালালপুর স্ট্যান্ডের ডান দিকে এই মসজিদটা পড়বে, অথবা ফারাক্কা বা কালীচক থেকে যখন মালদা যাবেন একদম জালালপুর স্ট্যান্ডের বাম হাতেই এই মসজিদটি রয়েছে। অতীব সুন্দর এই ছোটোখাটো মসজিদটি সামনে থেকে মনে হলেও ভেতরে কিন্তু অনেকটাই পরিসর রয়েছে। সেটা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখবেন, কুইট করবেন না বা চলে যাবেন না। ছোট্ট একটা ভিডিও কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি, এবং সত্যিই যদি ভেতরটা দেখেন সত্যিই আপনার কিন্তু খুব ভালো লাগবে। এই ভাবনা নিয়েই আমি যখন ভিডিও করছি, ঠিক এই সময় কিন্তু এই মসজিদেরই একজন, নিজেকে উনি ঝাড়ুদার বলেই পরিচয় দিলেন, আমি আর অতিরঞ্জিত করে কিছু বলবো না। তিনি আমাকে দেখে কিন্তু সম্মতি দিলেন যে আপনি ভেতরেও কিন্তু এই মসজিদটার ঢুকে কিন্তু পড়তে পারেন। কিন্তু উনি জানতে চাইলেন যে আমি জানিয়ে দিলাম যে আমি মুসলিম সম্প্রদায়ের লোক। তারপরে উনি বলেন যে আপনি ভেতরে কিন্তু পড়তে পারেন। হ্যাঁ, তো বন্ধুরা এবার চলে আসলাম একেবারে প্রথম তলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে। এখানে আমি নামাজ পড়েছিলাম। এখানে শীততাপ নিয়ন্ত্রিত অর্থাৎ এয়ার কন্ডিশন যুক্ত বেশ কয়েকটা এয়ার কুলার লাগানো আছে। আর এইটা হচ্ছে আপনার পেচ্ছা পায়খানার বাথরুমের এলাকাটা এতটাও নিট অ্যান্ড ক্লিন করা আছে যে আপনি কল্পনাও করতে পারবেন না, এত সুন্দর। আর পাশেই রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের, অজুখানা, যেখানে বসে অজু করা হয়। অজুখানার দেখুন কত সুন্দর পরিপাটি করা আছে। সত্যি শীতকালে ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, গিজার লাগানো রয়েছে আর কি। আর এখানে থেকে চলে যাবেন আপনি দোতলা বা তারপরে 3 তলা। তো আমি সেখানে গেলাম না, আসলাম, দেখলাম, দেখতেই পাচ্ছেন এক ভদ্রলোক ঘোরাফেরা করছে। আর এখানে প্রতিটা নামাজের যে ওয়াক্তের টাইমটা, সময়গুলো, কোন সময় কোন নামাজ হবে সেখানে একটা ডিসপ্লে রয়েছে। তারপরে দেখা হয়ে গেল এখানকার যিনি নিজেকে ঝাড়ুদার বলে আমার কাছে পরিচয় দিলেন। ইনি মসজিদের হত্যাকর্তা বললেই চলে। সেক্রেটারি বা অন্যান্য প্রেসিডেন্ট কিংবা ইমাম কিংবা খাদিম কথা বাদ দিন, ইনি রাত দিন আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটিকে নিয়োজিত করেছে এই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। সবচেয়ে খুশি হলাম আমি যখন এর ভিডিওটা করছিলাম, উনি স্বতঃস্ফূর্তভাবে আমাকে বললেন যে দাঁড়ান একটু লাইটটা দিই, তারপরে তুলুন। আমার শুনে মনটা ভরে গেছিলো বলে আমি আবার ভেতরে ঢুকলাম। ভেতরে গিয়ে সমস্ত নিলাম। ইনার মানে এক কথায় হাঁ বা চোখ। অনেক সময় হয়তো অনেকেই মনে করে যে আমি কোন সম্প্রদায়ের মানুষ, আমি ভিডিওটা করা ঠিক করছি কিনা। তো আমি যে ভিডিওটা করলাম, আপনি খুশি তো? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহ ফি আহাদা। আল্লাহর ঘর, আমি সিজদার যত স্থান আছে সব আল্লাহর ইবাদতি। আল্লাহ বান্দাদেরকে কবুল করুক এবং মাহে রমজানের সিয়াম সাধনা
আল্লাহ কবুল আলহামদুলিল্লাহ, করুক। জাজাকাল্লাহ খায়রান। শুক্রিয়া আপনার কাছে আমি করছি। আমি হয়তো আপনাদের মতো করে বলতে পারি না, কিন্তু যাই হোক, অত্যন্ত বড় মনের মানুষের সঙ্গে পরিচয় হলো। আর যারা আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটাকে নিয়োজিত করে দেয় দেশের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য, মুসলিম সম্প্রদায়কে এগিয়ে নেওয়ার জন্য, তাদের মনটা অবশ্যই বড় হয়। আপনাকে অসীম ধন্যবাদ। এবার একটুখানি বাইরে একটু ছবি নিয়ে আমি এখান থেকে বিদায় নেব। আলহামদুলিল্লাহ, আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটিকে শেয়ার করবেন, প্রচার করবেন যে মুসলিম সমাজ এখনও তার স্বমহিমায় সব জায়গায় নিজের নিজের ইবাদতখানা, মসজিদ সব কিছু সুন্দরভাবে পরিমার্জিতভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, এবার বাইরে চলে যাব আপনাদের সঙ্গে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া, সালাম সব কিছু রইল। আল্লাহ পাক আপনাকে আরও হেদায়েত দান করুক, দীর্ঘজীবী করুক, যেন আপনি আরও বেশি করে এই মসজিদের সেবা করতে পারেন, দশের সেবা করতে পারেন, আল্লাহ পাকের রাস্তায় আপনি নিজেকে নিয়োজিত করতে পারেন। এই দোয়া কামনা করি। আমি আমার কমিটির জন্য দোয়া করি। আমার সমস্ত কমিটি, মসজিদের শুরু থেকে এই পর্যন্ত সমস্ত কমিটি, কোর কমিটি এবং মুরসালিগণ সকলকেই আল্লাহ পাক ইহকাল এবং পরকালের ভালাই এবং মঙ্গল আল্লাহ দান করেন। আমিন। তো আপনারা দেখতেই পেলেন, আমি মসজিদের ভেতর বাইরে সবই দেখালাম এবং ইতিমধ্যেই একটু খেয়াল করছি যিনি নিজেকে ঝাড়ুদার বলে পরিচয় দিয়েছেন তিনি আবার ঝাড়ু হাতে বাইরে বেরিয়ে গেছেন, ঝাড়ু দিতে ব্যস্ত। আর আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আগামীতে কথা হবে। আসসালাম।